লক্ষ্য যাদের অধ্যাপনা, একটা নির্দিষ্ট কলেজে নিজেকে পাঠদানরত অবস্থায় দেখা, এই সৌভাগ্য যদি পূরণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে নেট বা সেট ক্লিয়ার করতে হবে। আমরা মূলত 10টি প্রিপারেশন টিপস আমরা তোমাদের সামনে রাখছি, যেগুলো ফলো করে তোমরা অনায়াসেই এই নেট সেটের রাস্তাটা পেরিয়ে যেতে পারবে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। নেট সেট যদি তোমার লক্ষ্য হয়, তাহলে এই টার্গেটটাকে পূরণ করতে হলে প্রথমেই তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো মানসিক প্রিপারেশন, অর্থাৎ মানসিক প্রস্তুতি। দেখো, প্রতি বছর নেট সেট পরীক্ষা হচ্ছে। নেট বছরে 2বার, সেট বছরে 1বার। এবার তোমার যদি এই নেট সেট পাস করার ইচ্ছা থাকে তাহলে তুমি কি করবে না, প্রথমেই নেট সেটের যখন ফর্ম বেরোবে সেই সময় তুমি ফর্মটা ফিল আপ করবে। এবার সমস্যাটা কোথায় হয়, তুমি দেখো আর 5 জন নেট সেটের ফর্ম ফিল আপ করছে, তুমিও নেট সেটের ফর্ম ফিল আপ করলে, তারপর প্রিপারেশন যেমন খুশি চললো, মাঝে মধ্যে পারলে 1-2বার বইটা বের করে নিলে, পড়লে, এইভাবে আস্তে আস্তে পরীক্ষার ডেট চলে আসলো, পরীক্ষা দিতে চলে গেলে, দেখলে বেশ মোটামুটি বেশ ভালো সহজ প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন কমন, কিছু প্রশ্ন MA থেকে, কিছু যখন তুমি অনার্স করেছো সে অনার্স থেকে, এবং মনে হলো বাহ খুব সহজ তো। এবং তারপর যখন রেজাল্ট বেরোলো দেখলে একটা মোটামুটি নাম্বার তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এবার বিষয় হলো, এই যে তুমি মোটামুটি নাম্বার একটা পেয়ে গেলে, এটা কম বেশি যারা অনার্স MA কমপ্লিট করেছে তারা প্রত্যেকেই কিন্তু পেয়ে থাকে। এটা স্বাভাবিক। অর্থাৎ নেট সেটের সিলেবাসে এমন কিছু টপিক থাকে যে টপিকগুলো তুমি BA MA-তে কমপ্লিট করেছো, যে কারণে তোমার এই বিষয়গুলো তোমার কাছে খুব ইজি মনে হয়। কিন্তু এর পরের যে ধাপটা, অর্থাৎ নেট সেট ক্লিয়ার করতে গেলে যে নাম্বারটা পাওয়া দরকার, এর পরের যে জায়গাটা, এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটা পেরিয়ে যাওয়া, অর্থাৎ এর অতিরিক্ত নাম্বারটা পাওয়া। যেটার জন্য প্রথমেই আমি তোমাকে বলবো, ওইভাবে আমাকে যখন ফর্ম ফিল আপের সময় আসলো আমি ফর্ম ফিল আপ করলাম, তারপর যেমন খুশিভাবে মানে প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিতে চলে গেলাম, এইভাবে কিন্তু যদি তোমার মানসিক প্রস্তুতি থাকে তাহলে কখনোই নেট বা সেট কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে না। নেট বা সেট এটা কোনো মাধ্যমিক পরীক্ষা নয়, এটা কোনো অনার্সের বা মাস্টার ডিগ্রির পরীক্ষা কিন্তু নয়, যে এখানে একটা নির্দিষ্ট নাম্বার পেলেই আমি পাশ করে যাব। সেই কারণে যেহেতু বিষয়টা এত সহজ নয়, তার জন্য তোমাকে প্রথমেই ভাবতে হবে আমি কি পরীক্ষা দিতে যাচ্ছি, এর গুরুত্ব কোথায়, আমি মানসিকভাবে এর জন্য প্রিপারেশন অর্থাৎ প্রস্তুত কিনা। দেখো, নেট ক্লিয়ার করতে পারে যদি 100 জন পরীক্ষা দেয়, সেই 100 জনের মধ্যে টপ 6%, আর JRF ক্লিয়ার করতে পারে 100 জন যদি পরীক্ষা দেয় টপ 1%। সেই টপ 6% হওয়াটা কিন্তু এত সহজ নয়। তোমার মনে হতে পারে যে 100 জনের মধ্যে তো 6 জন, তার মধ্যে আমি অনায়াসে চলে আসতে পারি, কারণ আমি আমার কলেজের টপার। হতে পারে তুমি তোমার কলেজে যখন পড়াশোনা করেছো তুমি তার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলে, কেউ ইউনিভার্সিটি টপারও হতে পারো। কিন্তু ভেবে দেখো, যেখানে বছরের পর বছর পরীক্ষা হচ্ছে, যেখানে বছরের পর বছর অনেক ক্যান্ডিডেট এসে জড়ো হচ্ছে এবং সেখানে বিভিন্ন টপার রয়েছে, তাদের মধ্যে তোমাকে কিন্তু রেজাল্ট করতে হবে, তাদের মধ্যে তোমাকে টপ হতে হবে। সেই টপ 1% হতে পারলেই তুমি JRF ক্লিয়ার করতে পারবে, সেই টপ 6% হতে পারলেই তুমি নেট বা সেট ক্লিয়ার করতে পারবে। তাহলে রাস্তাটা কিন্তু সহজ নয়। এই সহজ বিষয়টা যদি তোমার মাথার মধ্যে যদি না ঢোকে, অর্থাৎ মানসিক প্রস্তুতিটা যদি না থাকে, তাহলে কখনোই নেট বা সেট ক্লিয়ার করতে কিন্তু পারবে না। তোমাকে নেট সেটের এই যে পাশ করার যে পদ্ধতিটা, এটা মাথার মধ্যে প্রথমেই নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। সে কারণেই বলছি, যদি তোমার এই প্রিপারেশন নেওয়ার মতো মানসিক এবং শারীরিক ক্ষমতা থাকে, তাহলেই তুমি নেট বা সেটে পাশ করার কথা ভাবো, অন্যথায় কিন্তু নয়। এই জন্য মানসিক প্রস্তুতি প্রথমেই প্রয়োজন। মনে রাখতে হবে, পরিশ্রমই শেষ কথা। তোমার মধ্যে যদি সেই পরিশ্রম করার প্রবণতা থেকে থাকে,
যে আমাকে যাই হয়ে যাক না কেন নেট বা সেটটা পাস করতেই হবে, তাহলেই কিন্তু তুমি নেট বা সেট ক্লিয়ার করতে পারবে, অন্যথায় কিন্তু নয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মানসিক প্রস্তুতি বলতে আমি তোমাকে বোঝাতে চাইছি যে একটা তোমার উদ্দেশ্য থাকবে। সাফল্য অর্জন করার মূল অস্ত্রই হলো উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটিকে ধরে তোমাকে এগিয়ে যেতে হবে। সেকেন্ড যে টিপসের কথা বলবো সেটি হলো পরীক্ষার সিলেবাসটি দেখা। আজ এই ভিডিওতে আমরা প্রথমেই বলেছি যে বাংলার পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা মূলত ভিডিওটি বানাচ্ছি, পাশাপাশি সমস্ত সাবজেক্টের যারা নেট সেট ক্লিয়ার করতে চাও তারাও দেখতে পারো। আমরা মূলত এখানে যে সিলেবাসের কথা বলতে চাইছি সেটা হলো প্রত্যেকটি নেট বা সেটের সিলেবাস এক। সেই নেট বা সেটের যে সিলেবাস সেখানে দুটি পেপার থাকে। পেপার 1 তার 10টা ইউনিট, সেই ইউনিটগুলোতে কি রয়েছে অর্থাৎ মোট যে সিলেবাসটা সেই সিলেবাসটাকে প্রথমে ভালোভাবে দেখো। পেপার 2 সাবজেক্ট, ধরো বেঙ্গলির যার বিষয়, আমরা বাংলা বিষয়ের আলোচনা করছি, এখানেও 10টি কিন্তু ইউনিট রয়েছে। সেই 10টি ইউনিটকে খুব ভালোভাবে দেখো। যদি খুব ভালোভাবে লক্ষ্য করো সাবজেক্টের যে পেপারটা, বাংলার যে পেপারটা, তাহলে দেখতে পাবে এখানে প্রথম থেকে অর্থাৎ ফার্স্ট ইউনিট যেখানে ভাষাতত্ত্ব, সেকেন্ড ইউনিট যেখানে প্রাচীন মধ্যযুগ, থার্ড ইউনিট থেকে কাব্য কবিতা, ফোর্থ ইউনিট উপন্যাস, ফিফথ ইউনিট ছোট গল্প, এইভাবে আস্তে 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 টোটাল বাংলার সাহিত্যটাকে ওর মধ্যে জুড়ে দেওয়া হয়েছে, যেটা এতই সুবিস্তৃত তোমার এক নজরে দেখলে মনে হবে যে এত সিলেবাস কীভাবে সম্ভব। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করতে হবে। অর্থাৎ প্রথম যেটা করণীয় সেটা হলো টোটাল সিলেবাসটাকে ইউনিট ওয়াইজ পেপার 1 এবং পেপার 2 সম্পূর্ণ সিলেবাসটাকে খুব বেশি করে টাইম দিয়ে পুরো সিলেবাসটাকে দেখো। এর মধ্যে কতগুলো জায়গা তোমার নিজের জানার মধ্যে রয়েছে, কোন জায়গাগুলো তোমার একদম জানা নেই। এবার সেই সিলেবাসটাকে মাথার মধ্যে নিয়ে কিভাবে কোথা থেকে তুমি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে, কিভাবে প্রিপারেশনটা নেবে তার একটা মানসিক প্রস্তুতি নাও। সেই জন্য প্রথম যেটা ছিল, ফার্স্ট যেটা টিপস ছিল মানসিক প্রস্তুতি, সেই মানসিক প্রস্তুতিটা তোমার সম্পূর্ণ কোথায় হবে না যখন তুমি সিলেবাসটাকে দেখবে। সেই জন্য সেকেন্ড টিপস হচ্ছে তোমার সিলেবাসটা দেখা। সিলেবাস দেখলে, শুধু সিলেবাস দেখলেই কিন্তু হবে না। এবার সে কারণেই চলে আসে থার্ড টিপস, প্রশ্নের প্যাটার্ন দেখা। যারা নেট কোয়ালিফাই করতে চাও, নেটের যে বিগত যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র দেখো। যাদের লক্ষ্য সেট তারা সেটের প্রশ্নপত্র দেখো। নেট এবং সেটের দুটোই এমসিকিউ, কিন্তু প্রশ্নের প্যাটার্ন বা ধরন সম্পূর্ণ আলাদা। একটা নেটের যে প্রশ্ন সেটাতে তুমি ধরতে পারো 4টা প্রশ্ন রয়েছে, একটা সেটের প্রশ্নে একটাই প্রশ্ন রয়েছে। প্রশ্নের ধরন দেখলে বুঝতে পারবে। সেই জন্য বলছি নেট এবং সেটের যে প্রশ্নের যে ধরন সেই প্রশ্নের ধরন দেখো এবং তারপর তুমি লক্ষ্য করো ঠিক সেই যে সিলেবাস তুমি দেখেছো সেই সিলেবাসের কত ভেতর থেকে বা বাইরে থেকে বা কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। ইউনিট অনুসারে দেখো। ধরো তুমি উপন্যাসের বাংলার যে সিলেবাস, উপন্যাসের ইউনিটটা দেখলে, সেখানে তুমি দেখলে যে একটা উপন্যাস থেকে কেমন প্রশ্ন আসছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, লেখক পরিচিতি থেকে আসছে, না উপন্যাসটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখান থেকে আসছে, না ভেতর থেকে আসছে, কোনো চরিত্র ধরে আসছে, কোনো উক্তি ধরে আসছে, দেখলেই বুঝতে পারবে এবং তাহলেই তোমার প্রিপারেশনটা নেওয়া যথাযথ হবে। অন্যথায় যেমন খুশি প্রশ্ন দেখে গেলে কিন্তু হবে না। সেই জন্য অবশ্যই প্রশ্নের ধরন দেখাটা খুবই প্রয়োজন। থার্ড যেটা টিপস ছিল প্রশ্নের ধরন বা প্রশ্নের প্যাটার্ন দেখা। এবার এই সমস্ত কিছু সম্পূর্ণ হবে যদি তোমার কাছে বই থাকে। আমাদের যেটা 4 নম্বর টিপস, এই বই সংগ্রহ করার ক্ষেত্রেও তোমাকে সচেতন হতে হবে। যেখান থেকে যা হোক বই পেলাম আমি নিয়ে নিলাম,
তারপর সেই বই আমি পড়াশোনা করলাম, এমনটা করলে কিন্তু নেট সেটে সফল হওয়া যাবে না। বিশেষ করে নেট বা জিআরএফ যদি পেতে চাও তাহলে তোমাকে অথেন্টিক বই সংগ্রহ করতে হবে। বাজার চলতি বিভিন্ন বই রয়েছে, সেই বইয়ে অসংখ্য ভুল থাকে। অনেকে শুধুমাত্র নোটস বইয়ের উপর নির্ভর করে পরীক্ষা দিতে যায়। তুমি যদি বিগত ওই প্রশ্নের ধরন দেখো তাহলে দেখতে পাবে যে তোমার যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো যারা করছেন একটু ভালোভাবে তোমাকে লক্ষ্য রাখতে হবে, তাহলেই বুঝতে পারবে যে কোনো নোট বই থেকে তুলে দিচ্ছেন না। হ্যাঁ, একটা নোট বইয়ে কিছু গুরুত্বপূর্ণ অংশের আলোচনা তো থাকবেই, অর্থাৎ কিছু তো মিল আসবেই, এটা স্বাভাবিক। তুমি পরবর্তীতে যখন তোমার বিভিন্ন বই পড়া হলো সেখান থেকে তারপর পরবর্তীতে নিজের পরীক্ষার যে প্রস্তুতিটাকে আরও ভালোভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি মাঝে মধ্যে নোটস বই থেকে সেই জায়গাগুলো দেখতে পারবে, যাতে তুমি সেইখানে কিছু ভুল থাকলে সেইগুলো সংশোধন করতে পারো। না হলে ওই ভুলগুলোই যদি তুমি তোমার মাথার মধ্যে নিয়ে নাও তাহলে কিন্তু ওই নেট বা সেটে একটা ভুল তোমার প্রিপারেশন থেকে অনেক দূরে সর করিয়ে দেবে, অর্থাৎ পিছিয়ে দেবে। সেই জন্য অবশ্যই যেটা প্রথম আমাদের বই সংগ্রহের ক্ষেত্রে তোমাদের বলবো, যত্নশীল হওয়া, অথেন্টিক বই সংগ্রহ করা। যে বইগুলো রবীন্দ্র সাহিত্য, সেগুলো বিশ্বভারতীর যে বইগুলো রয়েছে সেই সমস্ত বইগুলোকে সংগ্রহ করা। আমরা তোমাদের বাংলার ছাত্রছাত্রীদের জন্য আমাদের উপরে আই বোতামে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোন কোন বইগুলো তোমরা ফলো করতে পারো বাংলার প্রিপারেশনের জন্য। আমাদের 5 নাম্বার যেটা টিপস নেট সেটে সফল হওয়ার, সেটা হলো একটা অবশ্যই রুটিন বানানো। একটা রুটিনে নিজের পড়াশোনার সময়টিকে বেঁধে দেওয়া, এটা এতটাই প্রয়োজনীয় বিষয় যেটা তুমি প্রস্তুত না করলে বুঝবে না। দেখো, একটা স্কুল, একটা কলেজ প্রত্যেকটা একটা রুটিনে চলে। প্রত্যেক স্যাররা যে ক্লাস নিতে যাচ্ছেন তাদেরকে কেউ বলে না যে এই সময় ক্লাস রয়েছে যান, তারা রুটিন ফলো করেন। সেই রুটিনের মাধ্যমে যদি এত বড় একটা স্কুল, এত বড় একটা কলেজ চলতে পারে, তোমার পড়াশোনাটা সেটা চালানোর জন্য আর অন্য কাউকে প্রয়োজন নেই। তার জন্য প্রয়োজন একটা ছোট্ট কাগজ, যেটাতে তোমার সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত একটা নির্দিষ্ট ছকে বাঁধা টাইম থাকবে, যেখানে তুমি ঠিক করবে কোন সময় কোন অংশটি পড়বে। নেট সেটের পেপার 1 এবং পেপার 2 এই দুটো পেপারই যেন তোমার রুটিনে থাকে, দুটোকে প্রায় সমান গুরুত্ব দিয়ে পড়া প্রয়োজন। এই প্রসঙ্গে এই কথাটা অবশ্যই বলে নেওয়া প্রয়োজন। অনেকেই পেপার 1কে কম গুরুত্ব দেয়, পেপার 2কে বেশি গুরুত্ব দেয়। দেখো, পেপার 1ও তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তুমি যদি পেপার 1 একবারে পিছিয়ে যাও তাহলে কোনোভাবেই তোমার যেটা লক্ষ্য সেটা পূরণ হবে না। তোমাকে পেপার 1 এবং পেপার 2 দুটোকেই সমান তালে চালিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য তোমার রুটিনে অবশ্যই পেপার 1 এবং পেপার 2 থাকবে, এবং সেই রুটিনের মধ্যে অবশ্যই যেমন পড়ার একটা নির্দিষ্ট সময় থাকবে, একটা নির্দিষ্ট সময় থাকবে রিভাইজ, একটা নির্দিষ্ট সময় থাকবে নিজেকে মক টেস্ট দেওয়া বা পরীক্ষা দেওয়া। এই সমস্ত কিছু একটা নিয়ম শৃঙ্খলায় বাঁধা একটা রুটিন তোমার থাকবে, সেই রুটিন অবশ্যই ফলো করতে হবে। যদি তুমি সেই রুটিন ফলো করতে না পারো তাহলে কিন্তু কোনোভাবেই সফল হতে পারবে না। তোমাকে প্রথম থেকেই মানসিকভাবে, যেটা আমরা প্রথম লক্ষ্য বলেছিলাম, যে প্রথম টিপস বলেছিলাম যে মানসিকভাবে প্রস্তুত হওয়া, সেই মানসিক প্রস্তুতিতে তোমাকে মনে রাখতে হবে যে এই রুটিন কিন্তু আমাকে নিজেকেই ফলো করতে হবে। 6 নম্বর যে টিপসের কথা বলবো সেটা হলো পড়াশোনা যেটা তুমি করবে সেটাকে অবশ্যই খুঁটিয়ে পড়া। যদি বাংলা বিষয়ের কথা বলি তাহলে ফার্স্ট ইউনিট থেকে লাস্ট অর্থাৎ 10 নম্বর যে ইউনিট, প্রত্যেকটা ইউনিট তোমাকে খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে পড়া মানে প্রত্যেকটি লাইন বাই লাইন পড়া, এবং সেখানে যেখানে তোমার মনে হবে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে হাইলাইট করে রাখা। সেই পড়াটা তোমার এতটাই ভালোভাবে হবে যেখানে তুমি কোনো অংশই ছেড়ে আসবে না। ধরো আমি তোমাদের 3 নম্বর যে ইউনিটটা রয়েছে কাব্য কবিতার, সেই কাব্য কবিতার ইউনিটের কথা বলি। তোমরা বিগত যে নেট পরীক্ষার প্রশ্নের ধরনের কথা দেখার কথা বলেছি, সেখানে দেখলেই বুঝতে পারবে যে সেখান থেকে যে প্রশ্নগুলো আসছে, বা তুমি যদি কোনো উপন্যাসের কোনো অংশ দেখো সেখান থেকে যে প্রশ্নগুলো আসছে, তাহলে দেখতে পাবে যে কিছু লাইন তুলে দেওয়া হচ্ছে। সেই লাইন অনুযায়ী তোমাকে সাজাতে বলা হচ্ছে। অর্থাৎ তোমার কাছে যদি কবিতাটা
যথাযথ তুমি যদি খুঁটিয়ে না পড়ো, সহজ কথায় যদি কবিতাটাকে তোমার একরকম মুখস্থ করার পর্যায়ে না থাকে, তাহলে কিন্তু তুমি এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে না। ঠিক একইভাবে কোনো একটা উপন্যাসকে যদি তুমি মনোযোগ সহকারে খুঁটিয়ে না পড়ো, তাহলে সেখান থেকে যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ লাইন তুলে তুলে প্রশ্ন আসলো, সেটাকেও তোমাকে সাজাতে হবে। অর্থাৎ কোন অংশটা আগে এবং কোন অংশটা পরে সেটা সঠিক যথাযথ তোমাকে জানতে হবে, যার জন্য অবশ্যই খুঁটিয়ে পড়াটা খুবই প্রয়োজন। শুধুমাত্র উপর থেকে পড়ে আসলে কোনোভাবেই হবে না। আর এই পড়াটা তো তোমাকে নিজেকেই করতে হবে, যেটা কেউ করিয়ে দিতে পারবে না। অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ পড়াশোনা, যেটা চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমেই বলেছি যে একটা রুটিন থাকবে, এবং তারপর সেই রুটিন ধরে তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। এবার 7 নম্বর যে টিপসের কথা বলবো সেটি হলো নোট প্রস্তুত করা। শুধু তুমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে গেলে তাহলেই কিন্তু হবে না, তোমাকে নোট প্রস্তুত করতে হবে। এই নোট প্রস্তুত করার প্রসঙ্গে একটা কথা অনেকের মনে হবে যে আমি এত বিষয় পড়ব, এত সিলেবাস, সেই প্রত্যেকটা সিলেবাস যদি আমি খাতায় তুলতে থাকি তাহলে তো প্রচুর একটা সময় প্রয়োজন, এবং সেটা যে সীমা পরিসীমা হবে অনেক বিস্তৃত, যেটা আমার নোটস প্রস্তুত করে কোনো কাজেই লাগবে না। তো একদম ঠিক কথা। দেখো, এই নোট প্রস্তুত করাটাও কিন্তু একটা আর্ট। তুমি প্রত্যেকটা যে অংশ পড়ছো সেখান থেকে সেই জায়গাগুলোকেই তুলবে যেগুলোকে তোমার তোলার প্রয়োজন। একটা তোমার নোটের খাতা থাকবে, যে খাতাটা এক কথায় পরীক্ষার আগের দিন তুমি দেখে যেতে পারবে। পরীক্ষার আগের দিন বা 2 দিন আগের থেকে তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ, তোমার পক্ষে সম্পূর্ণ আবার সিলেবাসটাকে রিভাইজ করা সম্ভব নয়। যেটা তোমাকে খুব সহজেই করিয়ে দেওয়া সম্ভব সেটা হলো একটা নোটসের খাতা, যেখান থেকে তুমি অনায়াসে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখে পরীক্ষার হলে তুমি যেতে পারলে। অর্থাৎ সেই জন্য নোট প্রস্তুত করাটা খুবই প্রয়োজন। তুমি বাকি জায়গাগুলো বইয়ে হাইলাইট করো, দাগ দাও, সেই জায়গাগুলোকে পরে রিভাইজ করার সময় সেই জায়গাগুলোকে আবার দেখো, কিন্তু নোটস একটা প্রস্তুত করতেই হবে, এবং সেই নোটসের একটা খাতা কিন্তু তোমার থাকবেই। এবার তুমি নোট প্রস্তুত করলে, ভালোভাবে খুঁটিয়ে পড়লে, কিন্তু তোমার পড়াটা ঠিক কতটা হচ্ছে সেটা দেখার জন্য আমাদের যেটা 8 নাম্বার টিপস সেটা হলো মক টেস্ট দেওয়া বা পরীক্ষা দেওয়া। তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। নেট সেটের যে পরীক্ষার যে ধরন, সেই ধরন অনুযায়ী তোমার পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে অবশ্যই মক টেস্ট দিতে হবে বা পরীক্ষা দিতে হবে। তোমার কতগুলো প্রশ্ন তুমি সঠিক করতে পারছো এবং তোমার যে পরীক্ষার যে প্রস্তুতি সেটা কতটা হয়েছে সেটা বোঝা খুবই প্রয়োজন। সেটা তোমাকে নিজেকেই বুঝতে হবে এবং সেইভাবে তোমাকে আরও প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। সেই জন্য অবশ্যই মক টেস্ট দেওয়াটা খুবই প্রয়োজন। আমরা উপরে আই বোতামে আবার একটা লিঙ্ক দিচ্ছি, যেখানে আমাদের পূর্বের যত মক টেস্ট রয়েছে, লাইভ মক টেস্ট সমস্ত ভিডিও একটা জায়গায় তোমরা পেয়ে যাবে, যেখান থেকে অনেক প্রশ্ন তোমরা পাবে এবং সেই মক টেস্টগুলো কিন্তু তোমরা দিতে পারো। এবার এই মক টেস্ট দিলে, তার পূর্বে খুঁটিয়ে পড়লে, রুটিন প্রস্তুত করলে, এই সমস্ত কিছুই বৃথা চলে যাবে যদি তুমি আমাদের 9 নাম্বার টিপসটাকে ফলো না করো। সেটা হলো রিভাইজ করা। অনেকে মনে করে এই রিভাইজ করার কোনো দাম নেই। এই রিভাইজ করাটা খুবই প্রয়োজন। যে অংশটা তুমি পূর্বে পড়ে এসেছো সেটা এতই সুবিস্তৃত, তুমি যদি একটা উপন্যাসই দেখো, আমাদের যে সিলেবাস, বাংলা সিলেবাস ধরেই আমরা মূলত কথাগুলো বলছি, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, এতই বিস্তৃত। তুমি একটা উপন্যাস প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে আসলে, শেষে যখন এসে পৌঁছালে প্রথম দিকের অনেক জায়গা, অনেক তথ্য তুমি ভুলে যাবে। ধরো কারো একটা বয়স মনে হবে সেটা 7 না 8 ছিল না 10 ছিল, এটা স্বাভাবিক। এই জন্য তোমার রিভাইজটা কিন্তু খুবই প্রয়োজন। তোমাকে কিন্তু রিভাইজ দিতেই হবে। আর এই রিভাইজটা কিভাবে দেবে? আবার ঘুরে তো সমস্ত উপন্যাস বা সমস্ত কাব্য কবিতা বা সমস্ত প্রবন্ধ পড়া সম্ভব নয়। তার জন্য তোমার হাইলাইট যে পদ্ধতি, অর্থাৎ তুমি যখন খুঁটিয়ে পড়েছিলে সেই সময় যে আন্ডারলাইন করেছো বা হাইলাইট করেছো, সেই জায়গাগুলোকে আবার একবার উল্টিয়ে একটা কম সময়ের মধ্যে দেখে নাও, যাতে সেখান থেকে তোমার গুরুত্বপূর্ণ অংশগুলো রিভাইজ হয়ে যায়।
এই রিভাইজের জায়গাতে তুমি কোনো বাজার চলতি নোট বইকে ফলো করতে পারো, যে নোট বই থেকে তোমার রিভাইজটা কিন্তু হতে পারে। কিন্তু এই প্রসঙ্গে তোমাকে সাবধান হতে হবে, নোটস বইয়ে অনেক তথ্য অনেক সময় ভুল থেকে যায়, যে ভুল জায়গাগুলো তোমাকে কিন্তু সেখানে সংশোধন করতে হবে। পাশাপাশি বাজার চলতি নোটস বইয়ে উপর থেকে অনেক প্রশ্ন থাকে, সেই জন্য শুধু ওটা দেখলেই হবে না, তোমাকে অবশ্যই তুমি যে বইটা পড়েছো খুঁটিয়ে, সেখানে যে রিভাইজ করার যে আন্ডারলাইন করেছো বা হাইলাইট করেছো সেই জায়গাগুলোকে আবার একবার দেখে নিতে হবে। তো এই ছিল 9টি টিপস। আর একটি স্পেশাল যে টিপস 10 নম্বর টিপসের কথা বলবো, সেটি হলো হার না মানা। অর্থাৎ নেটসেটের এই যে সিলেবাস, নেটসেটের এই যে পরীক্ষার যে জার্নি, এটাতে তুমি সফল না হতেও পারো। একবার হয়তো তুমি পরীক্ষা দিলে, সফল হলে না, তোমাকে ভাবতে হবে যে এই যদি 100 জন পরীক্ষা দেয়, আমি 100 জনের সংখ্যা অনুযায়ী বলছি, সেখানে মাত্র 6 জন পাশ করে। তুমি কোনোভাবে তোমার প্রিপারেশন যথাযথভাবেই নিয়ে যাচ্ছিলে, ঠিক একইভাবে তোমার প্রিপারেশন সম্পূর্ণ এগিয়েছিল, কিন্তু তুমি কোনোভাবে পরীক্ষার ওই হলে 3 ঘন্টা যে পরীক্ষাটা দিলে, সেখানে কিছু প্রশ্ন, 2টো বা 3টে প্রশ্ন তুমি ভুল করে চলে আসলে, এবং তার জন্য পরে এসে দেখলে যে ওই 3টার জন্যই বা ওই 2টোর জন্য বা হতে পারে ওই একটা প্রশ্নের জন্য তোমার এবারে নেট বা সিটটা হলো না। কিন্তু তোমাকে হার মানা চলবে না। এটা হওয়াটা স্বাভাবিক, এটা কোনো মাধ্যমিক পরীক্ষা নয় যে একটা পার্সেন্টেজ নাম্বার পেলেই তোমার পাস, এটা কোনো MA বা বিএর পরীক্ষা নয়। এখানে একটা পার্সেন্টেজ পেলেই তুমি পাস করে যাবে এমনটা ভেবে তোমার পরীক্ষা দিতে যাওয়া চলবে না। তোমাকে হার না মানা এই জেদটা রাখতে হবে। অর্থাৎ আমাকে সফল হতেই হবে, এই জেদটা রাখতে হবে। যদি একবারে সফল হতে না পারো, অর্থাৎ একবার পরীক্ষা দিয়ে যদি তুমি ভেঙে পড়ো, তাহলে কোনোবারই তোমার এই নেট পরীক্ষায় সফল হতে পারবে না। যদি তোমার এমন ঘটনা ঘটে যে প্রথমবার পরীক্ষা দিলে, তারপর তুমি দেখলে যে আমার বেশ কয়েকটা প্রশ্নের জন্য আমি সফল হতে পারলাম না, তোমাকে আবার এগেন নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাকে মনে রাখতে হবে তুমি কোনো কিছু হারাওনি, যদি হারিয়েছো তো একটু সময় হারিয়েছো। এই সময়টা তোমাকে দ্বিগুণভাবে ফিরিয়ে দেবে তোমার প্রস্তুতি। তুমি একবার যে প্রস্তুতিটা নিয়েছিলে, সেই প্রস্তুতিটাকে কাজে লাগিয়ে আবার দ্বিগুণ বেগে ঝাঁপিয়ে পড়ো। তোমার একবারও সম্পূর্ণ সিলেবাস প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এবার সেই যে দ্বিগুণ প্রস্তুতিটা তুমি নেবে। মনে করো একটা বাঘ যখন ঝাঁপ দেয় একবার পিছন দিকে আসে, মনে করো না যে তুমি প্রথমবার যে পরীক্ষাটা দিলে এবং সেটাতে সফল হলে না, এটা সমান সেই পিছন দিকে পিছিয়ে যাওয়া। এবার যে তুমি প্রস্তুতিটা নেবে সেটা চরম ঝাঁপ। এভাবেই তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। একবারেও না হতে পারে, দুবারও না হতে পারে, 3বারও না হতে পারে, কিন্তু হবে না এমন কথা নেই। মনে রাখতে হবে 6%, অর্থাৎ 100 জনে 6 জন তো পাস করছে, 100 জনে 1 জন তো জিআরএফ পাচ্ছে। সেগুলো তো আমাদের মতোই কোনো না কোনো বাংলার যার পরীক্ষার্থী, তাদের কথা বলছি, সেরকম কোনো একজন স্টুডেন্ট। তাহলে তুমি কেন পারবে না? তোমাকে খুঁজে বের করতে হবে কোন কোন জায়গাগুলো তোমার দুর্বলতা রয়ে যাচ্ছে, সেই দুর্বলতাগুলো কাটিয়ে আবার নতুনভাবে নিজেকে প্রস্তুত করা। মনে রাখবে, যদি মনে প্রাণে তুমি চাও যে আমাকে নেট বা সেট পেতেই হবে, সেটা কেউ আটকাতে পারবে না। সেই মনে প্রাণের চাওয়াটা এবং সেই চাওয়ার জন্য যে টিপসগুলো বললাম, সেই টিপসগুলোকে ফলো করাটা এটা তোমার কর্তব্য, এটা তোমাকে করতেই হবে। যদি স্বপ্ন দেখতে চাও এবং সেই স্বপ্নকে সফল করতে চাও, তাহলে এই স্বপ্ন দেখা আর স্বপ্নকে সফল করার মাঝে এই যে জার্নিটা, এটা তোমাকে করতে হবে। আমরা তোমাদের সাথে আছি। আমরা আমাদের চ্যানেলে পূর্বে নেট সেটের ভিডিও প্রচুর দিয়েছি, তারপর বিশেষ কারণে আমরা নেট সেট থেকে সরে এসে আবার WBSSC SLSTর যে প্রশ্ন এবং তার যে উত্তর এবং বিভিন্ন রকমের যে ভিডিও দেওয়া আমরা শুরু করেছিলাম। আবার ছাত্রছাত্রীদের প্রয়োজনীয়তার কথা ভেবে, যেহেতু বর্তমানে নেট এবং সেট এই দুটো পরীক্ষা সমান তালে এগিয়ে চলেছে, WBSSC SLSTর এখনও পর্যন্ত কোনো খবর নেই। ছাত্রছাত্রীদের সঠিক একটা দিক আমরা দেখাতে চাইছি। আমরা চাই ছাত্রছাত্রীরা সফল হোক। সেই সফলতার লক্ষ্যে আমরা তোমাদের পাশে থাকতে চাই। আবারও আমাদের চ্যানেলে প্রথম থেকে WB সেট, UGC NTA নেট,
সিলেবাস অনুসারে বাংলা বিষয়ের আমরা আলোচনা নিয়ে আসছি। অবশ্যই সাথে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশাপাশি আমাদের এই ভিডিওটি অবশ্যই প্রত্যেক বন্ধুদের শেয়ার করো যারা আমাদের এই ইউজিসি এনটিএ নেট সেটে সাথে থাকতে চায়। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।